ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নিয়ে এক বিস্ময়কর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের আক্রমণ করা উচিত হয়নি। এছাড়া ইরানের সামরিক বাহিনীকে ইচ্ছাকৃতভাবে পুরোপুরি লক্ষ্যবস্তু করা হয়নি বলেও দাবি করেন তিনি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সংবাদ মাধ্যম আল জাজিরা ফক্স নিউজের বরাতে প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ইরান নিয়ে তার পূর্ববর্তী পদক্ষেপ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইরানে হামলা চালাতে যাওয়া উচিত হয়নি। এছাড়া ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাগদাদেও মার্কিন বাহিনীর হামলা করা উচিত হয়নি। ইরাকের যুক্তরাষ্ট্র বাহিনী যা করেছে তা খুব খারাপ কাজ করেছে এবং তা অত্যন্ত বোকামির কাজ করেছে। তবে ট্রাম্প বিশ্বাস করেন, গত 9 মাস আগে B-2 বোমারু বিমান দিয়ে যদি ইরানে হামলা না চালানো হতো, তাহলে এতদিন ইরান পরমাণু অস্ত্র তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে যেত। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট নতুন একটি উচ্চ গতির আক্রমণাত্মক নৌযান উন্মোচন করেছে। রজব 27 নামের এই নৌযানটি রাজধানী তেহরানে এক জনসমাবেশে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয়। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, এই দ্রুতগতির নৌযান 700 কিলোমিটার দূরপাল্লার দুটি সমুদ্র ভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এছাড়া 3 মিটার উচ্চতার ঢেউযুক্ত সমুদ্র পরিস্থিতিতেও উচ্চ গতিতে চলাচল ও অভিযান পরিচালনা করতে পারবে। নতুন এই সমরাস্ত্র দক্ষিণাঞ্চলীয় সমুদ্র পথে দ্রুত আক্রমণ পরিচালনায় কৌশলগত সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এদিকে আল জাজিরার খবরে বলা হয়, রোববার উত্তর ইরাকে অবস্থানরত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। প্রতিবেদনে বলা হয়, IRGCর স্থলবাহিনী এ অভিযান পরিচালনা করে। তবে হামলায় কোন কোন গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছে বা ঠিক কোন এলাকায় অভিযান চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া হামলার ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্যও এখন পর্যন্ত জানানো হয়নি। উত্তর ইরাকের পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে কয়েকটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি রয়েছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে সীমান্ত এলাকায় নিরাপত্তা হুমকি সৃষ্টি এবং মার্কিন মদদে ইরানের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির অভিযোগ তুলে অতীতেও একাধিকবার সামরিক অভিযান চালিয়েছে ইরান। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতাও যেন দিন দিন বাড়ছে। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘন্টায় রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রায় 1320 জন সেনা সদস্য নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত 24 ঘন্টায় 10টি গাইডেড এরিয়াল বোমা, একটি মার্কিন নির্মিত হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম প্রজেক্টাইল এবং 352টি ফিক্সড উইং মনুষ্যবিহীন আকাশযান ভূপাতিত করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনের মোট 671টি বিমান, 284টি হেলিকপ্টার, 1,53,684টি ড্রোন, 661টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, 29,550টি ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়াজান, 1,727টি বহুমুখী রকেট লঞ্চার, 35,136টি কামান ও মর্টার এবং 62,874টি বিশেষ সামরিক যান ধ্বংস করেছে। তুর্কি বার্তা সংস্থার TRT ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি ড্রোন আঘাত এনেছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, ঘটনাটিকে কেন্দ্র করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। দক্ষিণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের কাছাকাছি অবস্থিত এই স্থাপনাটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।